মুড়ির ধান সিদ্ধ করে নেওয়ার পর রুট পিঠা তৈরি করলাম। আমাদের এখানে যে কোনো ধান সিদ্ধ করার পরে কিন্তু এই রুট পিঠা তৈরি করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা সবসময় মুড়ি কিনে খাই বাড়িতে ধান থাকা সত্ত্বেও, কিন্তু এবার আমরা মুড়ির ধান নিলাম। একটু কষ্ট করলেও কিন্তু হাতের মুড়ি খাওয়া যাবে। আর আমাদের এখানে যে কোনো ধান সিদ্ধ করার পরে কিন্তু আমরা রুট পিঠা বানাই। আর আমরা হাতের মুড়ি খাওয়ার জন্য খুব কষ্ট করে ধান সিদ্ধ করে নিলাম। এটা হচ্ছে মুড়ির ধান। মুড়ির ধান দুইবার সিদ্ধ করে নিতে হয়। একবার সিদ্ধ করে পানির মধ্যে ভিজিয়ে তারপর আবার সিদ্ধ করতে হয়। ধান সিদ্ধ করে নেওয়া শেষ, এখন আমরা রুট পিঠা বানাবো। আর এই রুট পিঠা তৈরি করতে ধান সিদ্ধ করার যে এই যে আগুনওয়ালা ছাই থাকে, এই ছাই কিন্তু উপরে দিতে হয়। এটা অনেক শক্ত ছাই লাগে। যেহেতু পিঠার উপরে একেবারে সরাসরি ছাই দেওয়া যাবে না, সেই জন্য আমি কলার পাতা দিয়ে নিলাম। এই কলার পাতার উপরে কিন্তু আমি আগুনওয়ালা ছাই দিয়ে দিব। এই পিঠাটা নিচ থেকেও তাপ এই পিঠাটার নিচ থেকে তাপ আসবে আর উপর থেকেও তাপে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে আসবে। এইভাবে আমি কিন্তু 1-1.5 ঘন্টা রেখে দিব। পিঠাটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি এখন উল্টিয়ে দিচ্ছি, নিচের পিঠটাও অনেক সুন্দর হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে পিঠা দেখতে। আর এই পিঠা কিন্তু একটু শক্ত হয়, খেতে অনেক মজা। পিঠা আমাদের এখানে রুট পিঠা বা ওট পিঠা আর মাংস পিঠাও বলে থাকে। আমার মতো গ্রাম্য পদ্ধতিতে আপনারাও এভাবে একদিন মাংস পিঠা বা রুট পিঠা বানিয়ে খাবেন। আশা করছি অনেক ভালো লাগবে। এই পিঠা একটু শক্ত টাইপের হয়, দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।